সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে, এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরা ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয়, আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে, 24-এর দামি নির্বাচন করে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে 16 বছর দিল্লির কাছে বেঁচে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? দ্বিতীয় শ্রেণীর 2000 নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে, প্রজেক্ট করেছে। এই ধরনের ভুলভাল যুক্তি আমাদেরকে বোঝান। এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে, হাসিনাও বুঝাইছে, শেখ পরিবারও বুঝাইছে। এই সব যুক্তি হইতে পারে না। আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি। 72 কোটি টাকা এই প্রজেক্টে আমরা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। এই প্রকল্প তারা বাতিল করতে চায়। ইতিমধ্যে দুদক 2.5 থেকে 9.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের। তাহলে 7 জন তথ্য কর্মচারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয়। যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে 6 বছর ধরে চাকরি করতেছে, তাহলে তার চাকরি যাচ্ছে না কেন? যেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পড়া করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না? তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। 80 কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি দায়ভার বহন করতে পারছে না, কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে 950 কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে? ওটা কি অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে? ওটা করের টাকা না, ওটা জনগণের টাকা না। তাহলে 950 কোটি টাকার নতুন প্রকল্প কেন না হচ্ছে? কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায়। পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে, এখন আর চুরি করা যাচ্ছে না। নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে 2000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে। আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে। এইগুলো হচ্ছে আসল ব্যবসা। এটাই হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বোঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই প্রকল্পের 7 বছরের সকল দুর্নীতি, আওয়ামীপনা, লুটপাটের তদন্ত করতে হবে দুদককে। দুদকের চেয়ারম্যানকে বলছি, নিজ দায়িত্বে এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন। যারা যারা দোষী, যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। বড় রাঘব বোয়ালদেরকে ছেড়ে দিয়ে চুনুপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন, সেইটা গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না। এইটা তথ্যাবলের উপরে জুলুম হবে। আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেওয়ার কথা ছিল, গত 7 বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার 2500 টাকা করে কম দিয়েছে। তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল। প্রতি মাসে 2000 কর্মী যদি 2500 টাকা কম বেতন পায়, আপনারা চিন্তা করে দেখেন আমলারা কি পরিমাণ লুটপাট করেছে শুধু বেতনের টাকা দিয়ে, বেতনের টাকা না দিয়ে। এবং এই প্রকল্পের অনেক কর্মকর্তা কর্মচারীদের বাসা ভাড়ার টাকা, বিভিন্ন ভাতা, পাহাড়ি ভাতা, দুর্গম অঞ্চলে কাজ করার ভাতা, যাতায়াতের ভাতা দেওয়ার কথা ছিল, যেগুলো এই আমলারা এখনো দেয় নাই। এবং যারা আন্দোলন করছে আমরা দেখেছি গত মাসের বেতন দেওয়া হয় নাই। এইটা দেশের মৌলিক কোন অধিকারের মধ্যে পড়ে না। আন্দোলন করা, দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসা, ন্যায্যতার ভিত্তিতে সরকারের সাথে বোঝাপড়া করা, দেন দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায়। তাহলে কেন গত মাসের বেতন পায় নাই? তো তারা আন্দোলন করবার জন্য। তাহলে গত 16 বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন? রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপি চাকরি গেছে, কার কার বেতন কাটা গেছে? 24-এর দামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে? 14তে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন?
বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন 7 বছর ধরে 2,500 টাকা করে প্রত্যেকের টাকা ফেরত দেবেন। প্রত্যেককে যাদেরকে শোকজ করা হয়েছে শোকজ থেকে ফিরে আসবেন। যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত 7 বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফিরিয়ে দেবেন। যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন। যদি আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয়, খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না। 24-এর গণঅভ্যুত্থান যেই প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, অধিকার হরণের বিরুদ্ধে, তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে। এবং একইভাবে আমরা বলছি আজকে এই মুহূর্তে ক্যাবিনেট মিটিং চলছে, প্রধান উপদেষ্টাকে বলছি যেই যে উপদেষ্টারা মিসলিড হয়েছেন, অন্যায্যভাবে এই প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছেন না তাদেরকে ডিসমিস করেন। এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকরিতে থাকার দরকার নয়। তারা দেশের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, জনগণের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার জন্য বোঝা এবং এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোন যৌক্তিক অধিকার থাকতে পারে না। তাই আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলছি বাংলাদেশের যেই প্রান্তিক সেবা দেয় নারীরা, আমার প্রান্তিক মা বোনদেরকে অনলাইনে ফর্মটা পূরণ করে দেয়, কিভাবে বৃদ্ধা ভাতা পাবে, কিভাবে দুস্থ ভাতা পাবে, কিভাবে নারী শিশুর জন্য এনআইডি করবে, পাসপোর্ট করবে, সেই বাস্তবতার জন্য যে সেবাগুলো দেয় সেই সেবাগুলো কোনোভাবে বাতিল করা চলবে না। এটা নতুন বাংলাদেশের জন্য কার্যকর কোন ন্যায্যত জায়গা হতে পারে না। ঠিক একইভাবে দেখেছি আমাদের বিজ্ঞ আইনজীবী তরুণ ভাই বলেছেন হাইকোর্টের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাইমারি রুল দেওয়া হয়েছে এবং আমরা যারা চুক্তিপত্রে পড়েছি কোনোভাবেই রাষ্ট্র এই চুক্তি থেকে হাজার হাজার কোটি টাকা কম্পেনসেশন ক্ষতিপূরণ না দিয়ে ফিরে আসতে পারবে না। সেটা আজকে করেন, কালকে করেন, আর 5 বছর পরে করেন, এই চাকরি ফেরত দিতে হবে। তা না হলে পেনশন পর্যন্ত শত শত কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রের এই লুটপাট বন্ধ হওয়া দরকার। বন্ধ করে দিয়ে সেবার উপরে ভিত্তি করে যৌক্তিক ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া আহ্বান জানাচ্ছি। 51 দিন ধরে যারা যেই সকল মা বোনরা আমার এখানে আন্দোলন করছে তাদেরকে কাজে ফিরে যেতে দেন। ন্যায্য যে সেবা দেওয়ার কথা ছিল তাদেরকে সেই সেবা দেওয়ার ব্যবস্থা করে দেন। এটার জন্যই তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং সেই কাজটাতে বাধাগ্রস্ত করছেন কিছু দুর্নীতিবাজ আমলা এবং মাননীয় উপদেষ্টা মহোদয়। আমরা খুবই দুঃখিত যে এইরকম নারী অধিকারের ব্যবসা যারা করেছেন, গত 5 দশক ধরে এনজিও ব্যবসা করেছেন, তারা আজকে নারীদের পাশে দাঁড়াচ্ছেন না। তারা নারী অধিকার নিয়ে বিদেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে এনেছেন, বিতরণ করেছেন, নিজেরা বড়লোক হয়েছেন, কিন্তু যৌক্তিক দাবির পাশে, নারীদের পাশে তাদেরকে আমরা দেখতে পাই নাই। দুর্নীতিবাজ আমলাদের কথায় তারা কথায় কথায় নাচতেছে, আর আওয়ামী আমলাদের প্রয়োজনায় আওয়ামী লীগ লোকদেরকে আওয়ামী লীগ বানাচ্ছে। এইটা নতুন বাংলাদেশে কাম্য না।